হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ভিভো সাবব্র্যান্ড IQOO ইন্ডিয়াতে তাদের ফার্স্ট স্মার্টফোন লঞ্চ করছে 25শে ফেব্রুয়ারি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 5G পরিষেবার সঙ্গে। তো ফ্রেন্ডস, এই ফোনটি হচ্ছে একমাত্র ফোন যেটা হচ্ছে ইন্ডিয়ার 5G ফোন, যেটা IQOO লঞ্চ করতে চলেছে ইন্ডিয়াতে প্রথম। তো ফ্রেন্ড, চলুন আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ার প্রথম স্মার্টফোন IQOO 3 নিয়ে জানবো অ্যান্ড জেনে নেব এর স্পেসিফিকেশন অ্যান্ড ফিচার্স। অ্যান্ড 25শে ফেব্রুয়ারি এই ফোনটির লঞ্চের আগে আমি আপনাদেরকে কনফার্ম করে দিচ্ছি এই ফোনটির প্রাইস, ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশন। তো ফ্রেন্ড, চলুন দেরি না করে শুরু করা যাক অ্যান্ড দেখে নেওয়া যাক ভিভো সাবব্র্যান্ড IQOO 3 ফোনকে। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। শুরুতেই এই ফোনটির লঞ্চের আগে অফিসিয়ালি কোম্পানি থেকে যে স্পেসিফিকেশন বা ফিচার্স কমপ্লিট করে জানিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 55 ওয়াটের একটি ফাস্ট চার্জিং টেকনোলজি অ্যান্ড তার সঙ্গে কোয়ালকমের নতুন অ্যান্ড হাই এন্ড অ্যান্ড ফ্ল্যাগশিপ গ্রেডের একটি প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 5G প্রসেসর। ফ্রেন্ডস, এই ফোনটিকে কিন্তু ভিভো OnePlus-কে কমপ্লিট করার জন্য ইন্ডিয়াতে লঞ্চ করছে অ্যান্ড এই ফোনটিকে কিন্তু তারা চায়নাতে খুব অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ করে, যেমনটা রেডমি করে থাকে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ফোনটির ডিজাইনে অবশ্যই দেখতে পাবেন গ্লাস বডি ডিজাইন অ্যান্ড একটি কর্নিং গরিলা গ্লাস 6-এর প্রোটেকশন আপনারা কিন্তু বোথ সাইডে পেয়ে যাবেন। অ্যান্ড তার সঙ্গে আপনারা যদি এই ফোনের ডিসপ্লের দিকে আসেন তো আপনারা এই ফোনের ডিসপ্লেতে 100% কনফার্ম দেখতে পারবেন সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে আপনারা স্ক্রিন রিফ্রেশ রেট দেখতে পারবেন প্রায় 120 Hz। তো সেক্ষেত্রে কিন্তু 120 Hz-এর সঙ্গে যদি এই ফোনটি আসে তো 25শে ফেব্রুয়ারির পর আমরা জানবো অ্যান্ড কমপ্লিটলি কিন্তু 120 Hz-এর সঙ্গে আসলে কমপ্লিট করবে OnePlus 8K। ক্যামেরা পারফরমেন্সে আপনারা রিয়ার সেটে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হবে 48 মেগাপিক্সেল অ্যান্ড সেলফিতে আপনারা এই ফোনটিতে 100% 40 নয়তো 44 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখতে পারবেন, যেটা অনেকটা ফ্ল্যাগশিপ গ্রেডের একটি সেলফি ক্যামেরা অ্যান্ড অনেকগুলো সেন্সরের সঙ্গে এই সেলফি ক্যামেরা আসবে। অ্যান্ড তার সঙ্গে পারফরমেন্সের কথা বললি অফিসিয়ালি কিন্তু এই ফোনটির পারফরমেন্স ঘোষণা করে দিয়েছে IQOO। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ফোনের পারফরমেন্স অবভিয়াসলি অ্যান্ড 100% দেখতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 5G প্রসেসর, যেটা খুবই একটি শক্তিশালী অ্যান্ড নতুন অ্যান্ড ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর, যেটা আপনারা রান করে 7 ন্যানোমিটারের সঙ্গে, যার ফলে আপনারা অনেকগুলো স্মুথ অ্যান্ড হেভিওয়েট গেমগুলো একসঙ্গে খেলতে পারবেন, মানে মাল্টিটাস্কিংয়ের সঙ্গেও কিন্তু আপনারা অনেক গেমগুলোকে খেলতে পারবেন। এর সঙ্গেই আপনারা যেহেতু এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন একটি 55 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি, যেটা কোম্পানি লঞ্চের আগে ক্লিয়ার করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 100% বিগের ব্যাটারি দেখতে পারবেন, কারণ এত ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি শুধুমাত্র একটা বিগের ব্যাটারির ক্ষেত্রেই আসতে পারে। আপনারা এই ফোনটিতে অবশ্যই দেখতে পাবেন 4440 mAh একটি বিগের ব্যাটারি, যেটা লঞ্চের আগে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে IQOO। এর সঙ্গে আপনারা এই ফোনের অপারেটিং সিস্টেমে অবশ্যই দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 10 বেসড ভিভোর অপারেটিং সিস্টেম অ্যান্ড তার সঙ্গেই আপনারা কিন্তু এই ফোনটির স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্টে দেখতে পাবেন 6GB প্লাস 64GB, 6GB প্লাস 128GB অ্যান্ড 8GB প্লাস 128GB অ্যান্ড হাইয়ার ভেরিয়েন্ট হিসেবে আসবে 8GB প্লাস 256GB। অ্যান্ড অ্যাডিশনাল কিছু ফিচারের কথা বললে ফ্রেন্ডস, আপনারা এই ফোনটিতে অবশ্যই দেখতে পাবেন NFC অ্যান্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড তার সঙ্গে আপনারা কিন্তু এই ফোনটিতে অনেকগুলো সেন্সরের সাপোর্ট দেখতে পারবেন, যেটা প্রায় অনেকগুলো ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনগুলোতে আপনারা দেখতে পান। প্রাইস বা দামের কথা বললে ফ্রেন্ডস, যেহেতু এই ফোনটিকে OnePlus-কে কমপ্লিট করার জন্য আসছে অ্যান্ড অনেকগুলো মেজর অ্যান্ড মিডিয়াম ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনকে ক্লিয়ার করতে আসছে, তো সেক্ষেত্রে আমি 100% বলছি ফ্রেন্ডস, এই ফোনটির প্রাইস কিন্তু আপনারা অ্যাগ্রেসিভ দেখতে পাবেন, যেমনটা চায়নার ক্ষেত্রে এই ফোনটি অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ করে, সেক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়াতে এই ফোনটি অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ করবে ভিভো। তো সেক্ষেত্রে আমি বলছি যে এই ফোনটির দাম হতে পারে 25 থেকে 30 হাজারের মধ্যে, কারণ এখনও পর্যন্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 5G পরিষেবার সঙ্গে কোনো স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হয়নি অ্যান্ড এর সঙ্গে কিন্তু 865 প্রসেসরের সঙ্গে যে সমস্ত ফোনগুলো রয়েছে সমস্ত ফোনের কিন্তু প্রাইস 30,000 টাকার উপরে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 865 5G প্রসেসরের সঙ্গে এই ফোনটিকে আপনারা ইন্ডিয়াতে পেয়ে যাবেন 25 থেকে 30 হাজারের মধ্যে। ফ্রেন্ডস, এই ছিল আজকে IQOO 3 নিয়ে কিছু স্পেসিফিকেশন, ফিচার্স অ্যান্ড প্রাইস। আশা করি আপনাদের এই পছন্দ হয়েছে অ্যান্ড 25শে ফেব্রুয়ারির পর আমি আনবক্সিংয়ের ভিডিও নিয়ে আসবো অ্যান্ড সেখানে আমি IQOO 3 নিয়ে মোর ডিটেলস কমপ্লিট করে আপনাদেরকে জানিয়ে দেবো। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওয়েট করবেন পরবর্তী ভিডিওর জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন।